only good Muslim is a dead Muslim. আমেরিকা, যে দেশে মুসলিমরা থাকে সবচেয়ে কড়া নজরদারিতে, যে দেশের প্রেসিডেন্ট মুসলিম বিদ্বেষমূলক কথা বলতে এক পা নড়েন না, সেই দেশের সবচেয়ে বড় শহর এবং অর্থনৈতিক কেন্দ্র নিউ ইয়র্ক শহরের পরবর্তী সম্ভাব্য মেয়র হওয়ার দৌড়ে এগিয়ে একজন মুসলিম যুবক, নাম তার জোহরান মামদানি। কে এই জোহরান, আর কিভাবে তিনি এক সাধারণ অভিবাসী পরিবার থেকে উঠে এসে আমেরিকার মতো দেশের সবচেয়ে বড় মেয়র পদের প্রার্থী? Together, New York, we're going to deliver universal. জোহরান মামদানি একজন উগান্ডা প্রবাসী ভারতীয় মুসলিম পরিবারের সন্তান। তার মা ছিলেন ভারতীয় বংশোদ্ভূত বিখ্যাত আর্টিস্ট মীরা নায়ার, যিনি সালাম বোম্বে, দ্য নেমশেকের মতো চলচ্চিত্রের নির্মাতা। তার বাবা মাহমুদ মামদানি ছিলেন একজন অধ্যাপক ও গবেষক। তবে এত সব পরিচয়ের বাইরেও জোহরান নিজেকে গড়ে তুলেছেন একজন জনপ্রিয় রাজনীতিবিদ হিসেবে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। যিনি সোজা মানুষের ঘরে গিয়ে কথা বলেন। জোহরান ছোটবেলায় উগান্ডা থেকে নিউ ইয়র্ক আসেন। নিউ ইয়র্কে এসে তাকে লড়তে হয়েছে মুসলিম পরিচয়, বর্ণ বিদ্বেষ ও অভিবাসী পরিচয়ের বিরুদ্ধে। তিনি ছিলেন একজন হাউজিং কাউন্সিলর, যিনি গরিব মানুষের বাসা থেকে উচ্ছেদ ঠেকাতে কাজ করতেন। সেখান থেকেই তার রাজনীতিতে যাত্রা শুরু। 2020 সালে তিনি নির্বাচনে দাঁড়িয়ে হন নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি সদস্য এবং সেখান থেকেই শুরু হয় তার উত্থান। তিনি নিউ ইয়র্কবাসীর জন্য হেলথ কেয়ার, ভাড়ার নিয়ন্ত্রণ এবং শিক্ষা সংস্কার এই বিষয়গুলো নিয়ে আন্দোলন চালিয়ে গেছেন। এবং এবার 2025 সালে তিনি ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে নিউ ইয়র্ক সিটি মেয়র পদের প্রার্থী। ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পেতে তাকে হারাতে হয়েছে অ্যান্ড্রু কুকুমোকে। এখন তিনি কার্টিস সিলভায়ের বিরুদ্ধে লড়বেন। তবে শুধু প্রার্থী নয়, জনপ্রিয়তায় তিনি সবচেয়ে এগিয়ে। যদি জোহরান মামদানি ভবিষ্যতে মেয়র হন, তাহলে তিনি হবেন নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র। শুধু তাই না, তিনি হবেন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী শহরগুলোর একটির নেতৃত্বে থাকা প্রথম কোনো মুসলিম প্রজন্মের প্রতিনিধি। তবে তার পথটি সহজ ছিল না। জোহরান মামদানি বরাবরই একজন ফিলিস্তিনপন্থী নেতা হিসেবে পরিচিত। তিনি সবসময় গাজা ও ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি দেখিয়েছেন এবং ফিলিস্তিনিদের মানবাধিকারের পক্ষে মুখ খুলেছেন। আর এই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু প্রভাবশালী গোষ্ঠী ও মিডিয়া তাকে ঘিরে একাধিক বিতর্ক ও সমালোচনা তৈরি করেছে। এমনকি কয়েকবার তিনি মৃত্যুর হুমকিও পেয়েছেন শুধুমাত্র তার মুসলিম পরিচয়ের জন্য। তবু তিনি কখনো পিছিয়ে যাননি, বুক ফুলিয়ে লড়াই করে গিয়েছেন এবং লড়তে লড়তে আজ তিনি এই পর্যায়ে এসেছেন। I get messages that say the only good Muslim is a dead Muslim. এবছর নভেম্বরে নিউ ইয়র্ক সিটি নির্বাচন, তখনই পরিষ্কার হবে জোহরানের ভাগ্যে কি আছে। জোহরান মামদানি শুধু একজন মুসলিম নন, তিনি এক নতুন প্রজন্মের কণ্ঠস্বর, একজন অভিবাসী সন্তানের গল্প যে স্বপ্ন দেখেছে, সংগ্রাম করেছে এবং এখন নিউ ইয়র্কের মতো শহরের নেতৃত্বে আসতে যাচ্ছেন। ইকতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।